তার মধ্যে থেকে হাঁটাতেও একটা অনেকটা দেখবা যে আলাদা একটা অনুভূতি আছে। যেরকম এই যে দেখতে পাচ্ছ যে খাটলে শরীর ঠিক থাকে এবং ফিটনেস থাকে। তো আমার দেখতে পাচ্ছ আগে যে আমার ভুঁড়িটা অনেকটা বেড়ে গেছিল, তো এখন গৃহস্থিতে খেটে খেটে তো অনেকটাই শুকিয়ে গেছে। জিমও করি প্লাস গৃহস্থিতেও কাজ করি। তার জন্য বন্ধুরা যে বাড়িতে বসে বসে না থাকে, এখানে ওখানে কাজ করো বা জমিতে কাজ করো বা যে কিছুই কাজ করো, একটা যে কোনো একটা ওয়ার্ক তোমাকে করতে হবে। ছেলে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো অবশ্যই খেটে খেতে হবে। বসে থাকলে কেউ 1 টাকা দিবে না বন্ধুরা। আর কার কাছ থেকে চাইবা তো অনেক রকমের অনেক কিছু কথা বলবে। তার জন্য বলছি যে খেটে খাও। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ তো আমাদের মাঠে, তো দেখতে পাচ্ছ যে এই ধানটাতে আমাদের কিন্তু চাপান দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে 1 বিঘা, আরো 1 বিঘাতে আমাদের চাপান দেওয়া হবে। তো তোমাদের পদ্ধতিটা দেখাইতে কি কি দিই আমি চাপান। তো আমাদের ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ, মাঠের ভিউটা প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরিয়া আর এটা হচ্ছে দানা পটাশ। তো এটা হচ্ছে অর্গ্যানিক, তো এটা ধীরে ধীরে কাজ করবে কিন্তু ভালো, মানে জমিতে দিলে কিন্তু ভালো জৈব সারের মতো যেমনি কাজ করে, তো এটা ধীরে ধীরে কাজ করবে। আর যেটা গুঁড়া পটাশ আছে ওটা একটু কম কাজ করবে। আর দেখতে পাচ্ছ যে এখানে এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের ভিটামিন। তো এগুলো বলছি আগে বস্তাতে যেহেতু মিক্স করতে হবে, তো এগুলোকে আগে ঢালে নি। তো ঢেলে নিয়েছি বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জিঙ্ক। এটা হচ্ছে ধানের কালারটা ভালো রাখবে এবং ধানটাকে হলুদ হতে দিবে না। তো এই জিঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, এটা কেটে দিব। তো এটা হচ্ছে জিঙ্ক 33%। এটা কিন্তু 1 বিঘা মাটির জন্য এটা সার তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে একটা ভিটামিন, যেটা এটা জাইম বলে। এটা হচ্ছে জাইম। তো দেখতে পাচ্ছ যেরকম যেরকম ঠাকরি কালাই হয় কালো কালাই, ওরকম কালো কালাইয়ের দানা, এটা হচ্ছে ভিটামিন। তো এটাও দিয়ে দিব। চলে গেছে। এবার তার মধ্যে থেকে আমরা ফাটেরা ইউজ করতাম আগে, তো এখন ফাটেরাটা ইউজ করছি না, ফাটেরা অতটা কার্যকারিতা পাচ্ছি না। তো এটা ইউপিলের মাল নতুন এসছে, এটা হচ্ছে ফলাডন। তো বিঘায় 1 কেজি 1 কিলো। তো এটা তোমরা ইউজ করতে পারো। এটার কার্যকারিতাটা শুনছি যে অনেক বেশি, তো এবার দিয়ে দেখি। তো এটা হচ্ছে ইউপিলের মাল, পুরো 1 কেজি। আর দানাটা দেখতে পাচ্ছ যে পুরো সবুজ, এই দেখতে পাচ্ছ। আর দানাটা কিন্তু সব কিন্তু এক রকমের দেখতে পাবা মিল, তারপরে এটা অরিজিনাল মাল, নাহলে কিন্তু ডুপ্লিকেট বের হয়ে গেলে পরে মানে কাজ করবে না ধানে। দেখেছো, এটাও দিয়ে দিলাম। আর ফলাটানো হচ্ছে সব থেকে খতরনাক বিষ বন্ধুরা, যখন ছিটাবেন তো অবশ্যই গ্লাভসটা ইউজ করবেন। আর এটা হচ্ছে ক্যালসিয়াম, যেটাকে বলে ক্যালসিয়াম। তো এমনভাবে বেঁধেছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যালসিয়াম। তো এটা পুরো দেখতে পাচ্ছ চিনির মতো দানা, দেখাও দেখতে পাচ্ছ যেরকম চিনি, তো সেরকম। তো ক্যালসিয়াম দিলে গাছটা খুব সুস্থ সবল থাকবে এবং মানে ছোপ আর আগাছা খুব অনেক ভালো নিয়ে আসবে। তো এটার জন্য আমি আজকে কিন্তু বিঘায় 1.5 কিলো করে ক্যালসিয়াম দিচ্ছি। তো তোমরাও ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ এই যে দিয়ে দিলাম ক্যালসিয়ামও। আর এই সব কিছু মিক্স করতে হবে। তো বন্ধুরা, একটা কিষান কতটা কষ্ট করে এবার দেখতে পাচ্ছ কত মেহনত করে। তো একটা এপিজে আব্দুল কালামের কথা আছে যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে জীবনের স্বপ্নটা পূরণ হবে না। সে স্বপ্নটাকে সত্যি মানে করতে গেলে সেটা তার পিছনে খাটতে হবে এবং খাটে সেটাকে হাসিল করে নিতে হবে। তো ওই হচ্ছে কথা বন্ধুরা। আর এটা একটা কি আঠা দিয়েছে, তো এই আঠাটা দিলে মানে ভালো ধসা আর আসবে না। তো যাই হোক, এটার নামটা আমি বলতে পারছি না। তো ওষুধের দোকান থেকে নিয়ে আসলাম, তো এটাও এখানে দিয়ে দেবো। এটি পুরো সবকিছু মিক্স করতে হবে আমাকে। দেখতে পাচ্ছ সবকিছুই চলে গেল। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবার সাথে আসে ধান গাড়া গামছা পরে, তারপরে অনেক রকমের অনেক অনেক কিছু, ছোটবেলা কাদা মাটি কত খেলা, মানে মাঠে আসলে এই কথাগুলো অনেক কিছু মনে পড়ে। তো অনেক বন্ধুগুলো অনেকজন বড় বড় হয়ে গেছে, এখন আর ওই মাঠে সেরকম আসে না। কিন্তু যেহেতু আমাকে গৃহস্থী করতে হয়, তার জন্য আমি এই গৃহস্থীর কাজটাকে বেছে নিয়েছি। আর একটা কি কথা বন্ধুরা, যে জীবনে দেখো খাটলে কোনো জীবনে সাকসেস তো পাবাই, তার মধ্যে থেকে করবা। আর রবীন্দ্রনাথের একটা কথা আছে যে যেখানে তোমার কদর নাই ওখানে গিয়ে যেখানে তোমার সম্মান নেই ওখানে না যাওয়াটাই বেস্ট বা ভালো। যেখানে তোমার সম্মান আছে সেখানেই যাও।
আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আর এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর ভিউটা হচ্ছে আমাদের গ্রামের। তো যাই হোক, এখন সারগুলো কিন্তু তাড়াতাড়ি ছিটাতে হবে, নাহলে কিন্তু আমাদের তরলে পরিণত হয়ে যাবে, মানে জলে পরিণত হয়ে যাবে। তার জন্য বলছি বন্ধুরা যে বেশি সময় নিব না। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন।